রহস্যময় শ্রী শ্রী গুরুতত্ত্ব, তাঁর মহিমা, সদ্গুরুর চরণাশ্রয়ের আবশ্যকতা এবং তার ফল, দীক্ষা শিক্ষা, শ্রীগুরু সেবা এবং শ্রী শ্রী গুরু কৃপার ভগবৎপাদ পদ্মে প্রেম দানের আশ্চর্য ফলশ্রুতি বা শক্তি, এই সভায় এইগুলি আমাদের আলোচনার মুখ্য বিষয়। শ্রী ভগবান শ্রীমুখে তার প্রিয় ভক্ত শ্রী উদ্ধবের প্রতি বলছেন গুরু তত্ত্ব এবং গুরু মহিমা। বলছেন আচার্যং মাং বিজানীয়াৎ নাবমন্যেত কর্হিচিৎ নমট্ট বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। উদ্ধব, এই যে আচার্য শ্রী গুরুদেব, একে আমার স্বরূপ বলে জানবে। কোন সময় এর অবমাননা করতে হবে না। মনুষ্য বুদ্ধিতে তার প্রতি কোনরূপ অসূয়া আনয়ন করবে না। কেননা আমি যেমন সর্বদেবময়, শ্রী গুরুও তদ্রূপ শিষ্যের নিকটে সর্বদেবময়। প্রথমেই বলছেন আচার্যং মাং বিজানীয়াৎ, শ্রী গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। তো কেমন স্বরূপ বলে আমরা জানব? ভগবানের স্বরূপ তিনি যেমন সম্বন্ধ তত্ত্ব এবং উপাস্য তত্ত্ব, শিষ্যের নিকটে শ্রী গুরুদেব তেমনি কি সম্বন্ধ তত্ত্ব বা উপাস্য তত্ত্ব? বললেন না, সেরূপ স্বরূপ এখানে নয়। তবে মাং বিজানীয়াৎ বলছেন, বললেন যেহেতু দেখুন শ্রী গুরুদেব তিনি শ্রীকৃষ্ণ মন্ত্র দিয়েছেন, তার উপাসনা পদ্ধতি সব আমাদের শিক্ষা দিয়েছেন। যে সম্প্রদায়ের যা শিক্ষণীয় বস্তু শ্রী গুরুদেব তাই দিয়েছেন। গৌড়ীয় বৈষ্ণবকে শিখিয়েছেন শ্রী গুরুদেব রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত, আর রাধিকার কুঞ্জ গেহ দেখাইলা সখী সহ, শিখাইলা দুহু প্রেমরিত। এই শ্রী গুরুদেব। তাহলে ভগবান বলছেন মাং বিজানীয়াৎ, গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। গুরুদেব ইষ্টদেব যে প্রকারে পূজ্য, শিষ্যের নিকটে তার শ্রী গুরুদেব সেই অনুরূপ পূজ্য বা আরাধ্য তার নিকটে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি শ্রী গুরুদেব তিনি ভজন করছেন,
প্রসাদী দ্রব্য সব শ্রীকৃষ্ণের গ্রহণ করছেন, কোন অনৈবেদ্য বস্তু তিনি গ্রহণ করছেন না ভগবত স্বরূপের মতো। এবং সব ভক্ত চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই মহাজন বললেন, গুরুবারম মুকুন্দ প্রেস্তত্তে স্মর পরম অজস্রং ননু মনো। শ্রীমদ দাস গোস্বাইপাদ তার শ্রী মনসিকাতে বলছেন, হে মন, গুরুদেবকে মুকুন্দ প্রেষ্ঠ রূপে সর্বদা অজস্র স্মরণ করো। তাহলে ভগবান যদি আমাদের বলে দিতেন শ্রীমুখে যে গুরুদেব আমার প্রেষ্ঠ, তাহলে এই মহাজন বাণীর সঙ্গে মিল খেত। কিন্তু উনি তো তা বললেন না, উনি বললেন আমার স্বরূপ বলে জান। এর মধ্যে আমরা কি তাৎপর্য বা গূঢ় রহস্য পাব? মানে গুরুতত্ত্বটি তো গূঢ় বা রহস্যময়, কারণ নামই হচ্ছে গুরু। কখনো তিনি লঘু হতে পারেন না শিষ্যের নিকটে।